আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমেই এই দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনের সুন্দর সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমরা বলি আমিন। আমরা যা আলোচনা করব, আমরা যা শুনব, যা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে আমাদের হৃদয়ে সেটাকে স্থান করে দেন। ইলিম অর্জনের গুরুত্ব এত বেশি যে যারা ইলিম অর্জন করেন তাদেরকে নিয়ে আরশে মহল্লায় আলোচনা হয়। সুবহানাল্লাহু তাআলা এবং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ইলিম সন্ধানে ব্যস্ত, ইলিম অর্জনে ব্যস্ত আল্লাহর এই প্রিয় বান্দাগুলোকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সবাই এই আশা নিয়ে প্রতিনিয়ত প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বুধবারে আমরা নিয়মিত এই টেলিকনফারেন্সে উপস্থিত হয়ে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে, এই ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে তিনি যেন আমাদেরকে মাফ করেন এবং কাল কিয়ামতের সবচেয়ে কঠিন সময়ে, কঠিন মুসিবতের দিনে এই কনফারেন্সকে উসিলা ধরে তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন এবং জান্নাত দান করেন। আমরা বলি আমিন। প্রিয় বোনেরা আমার, আমাদের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আজকের আলোচনার বিষয় হলো মুমিনের পারস্পরিক সম্পর্ক। এর মধ্যে আজকে আমি নিকটাত্মীয়ের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, এই দুইটা সম্পর্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত 2-3টা বৈঠকে প্রথমে আমি আল্লাহর হক এবং বান্দার হক এ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী বৈঠকে যে নিজের উপর যে নিজের হক, সেটা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা হয়েছে এবং পিতামাতার হক আর সন্তানের হক, এই দুইটা পারস্পরিক হক নিয়ে কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিগত সপ্তাহে আলোচনা করা হয়েছে। তো আজকে হলো নিকটাত্মীয়ের হক। তো এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা ভয় করো সেই আল্লাহকে যার নাম করে তোমরা পরস্পরের নিকট কোনো কিছু পেতে চাও, এবং ভয় করো রেহেমকে। রেহেম শব্দটা কি? রেহেম শব্দের অর্থ হলো নৈকট্য, নিকট আত্মীয়তা, রক্ত সম্পর্ক। আরবি হলো রেহেম, আর আমরা যেটাকে নিকটাত্মীয় বলি বা রক্ত সম্পর্ক বলি, সেটাই হলো এই রেহেম শব্দের অর্থ। বাংলা ভাষায় প্রচলিত হলো যে আত্মীয়তার সম্পর্ক, নিকট আত্মীয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক। এদিক থেকে যাদের সাথে আমাদের আত্মীয়তা রয়েছে তাদের সাথে পারস্পরিক সম্পর্ক রক্ষা করা এবং
তা ছিন্ন করার মর্মান্তিক পরিণতিকে ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে আদেশ করেছেন। এই আদেশটা আল্লাহকে ভয় করার সমতুল্য করে দিয়েছেন। আল্লাহকে তো ভয় করতেই হবে, সেই সাথে আমাদের আত্মীয়তার হক রক্ষা করে চলতে হবে। যারা আত্মীয়তার হক বিচ্ছিন্ন করে তাদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ পরিণামের যে তাগিদ দেওয়া হয়েছে, যাতে আমরা এই দিকে খুবই লক্ষ্য রাখি। যেহেতু দুনিয়া মানুষ খুবই ব্যতিব্যস্ততার মধ্যে রয়েছে, যত বেশি লাইফস্টাইল অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, ততই মানুষের সাথে মানুষের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক এগুলো ঢিল হচ্ছে, অনেকতে বিচ্ছিন্ন হচ্ছে এবং মানুষ এতই সেলফিশ হচ্ছে যে নিজেকে নিয়েই, নিজের স্বার্থ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে মানুষ অতি ব্যস্ত হয়ে গেছে। এই রেহেম সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক হলো একটা সুতার মালার মতো। সুতা দিয়ে যেভাবে বিভিন্ন ধরনের ফুল গেঁথে একটা মালা তৈরি করা হয়, ঠিক সেভাবে রেহেম সম্পর্ক হলো, আত্মীয়তার সম্পর্ক হলো বহু সংখ্যক মানুষকে একই মালায় গেঁথে নেয়া, পরস্পরকে পরস্পরের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ করা এবং এই আবদ্ধ হওয়ার মাধ্যমে এই সম্পর্ক শক্তিশালী হয়ে গড়ে ওঠে এবং এরা হয় একই পরিবারের লোক। আমরা নিকট আত্মীয় বলতে আমরা ধরতে পারি মা বাবা তো আছেনই, সবচেয়ে প্রথম মা বাবা না হলে তো সন্তানের প্রশ্নই আসে না। তারপর নিকট আত্মীয় বলতে আমাদের ভাই বোন, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, তারপর চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এইভাবে। আর উপরের দিকে দাদা দাদি, নানা নানি। আর পরবর্তীর দিকে আরও যারা গড়ে উঠেন ভাই বোন, এদের আরও পরবর্তী স্তর, এদেরকে নিয়েই আত্মীয়তার সম্পর্ক। এটা হলো রক্ত সম্পর্ক আত্মীয়। বিয়ে শাদীর মাধ্যমে যে আত্মীয়তা গড়ে উঠে ওটা হলো এক ধরনের আত্মীয়তা, এর সাথে কোনো রক্ত সম্পর্ক নেই। তাই এই সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় এতে কোনো আপত্তি নেই। যেমন স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, এটা রক্ত সম্পর্ক নয়, এটা হলো শরীয়তের দৃষ্টিতে এটা সামাজিক বন্ধন। এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সুযোগ রয়েছে তালাকের মাধ্যমে, এবং এই সম্পর্কের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে এদের সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় এতে গুনাহের কোনো কারণ নেই। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাআল্লাহ আপনারা সেই প্রশ্ন মনে রাখবেন এবং খুব মনোযোগ দিয়ে বিষয়টাকে শুনবেন, যাতে আমরা কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে পারি এবং আল্লাহর শাস্তি থেকে আমরা বাঁচতে পারি। এদিকে আমাদের খুবই লক্ষ্য রাখা প্রয়োজন যে কোন সম্পর্ক রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কের হক কতটুকু, এ সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। সূরা বনী ইসরাঈলের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আতি জাল কুরবা হাক্কাহ, এবং নিকটাত্মীয়কে তার হক দাও। আল্লাহ তাআলা কুরআনের মধ্যেই
এই হকের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, যাতে আমরা আমাদের আপনজনের যে হকটা আমাদের পরস্পরের উপর নির্ধারণ করা হয়েছে সেটা যেন আমরা ভুলে না যাই, সে ব্যাপারে যেন আমরা কখনো গাফিল না হই। বর্তমান সময়ে আমরা দেখি মানুষ আত্মীয়তার সম্পর্ক ফেলে দিয়ে বন্ধু বান্ধবের সম্পর্কের দিকে বেশি অগ্রসর হচ্ছে। কিন্তু এই সম্পর্কটা যদিও ঘনিষ্ঠ একটা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক হলো একটা সামাজিক সম্পর্ক। এই সম্পর্ক মানুষের খুব ঘনিষ্ঠভাবে গড়ে ওঠে, আবার আমরা দেখতে পাই এই সম্পর্কটা কোনো না কোনো কারণে স্বার্থের জন্য ভেঙে যায়, কিন্তু এতে শরীয়ত আমাদেরকে কোনো শাস্তি নির্ধারণ করেনি। আর আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যদি কেউ বিচ্ছিন্ন করে, তাহলে শরীয়ত সেখানে সেই বিচ্ছিন্নতার জন্য পানিশমেন্টের নির্দেশ দিয়েছে, এবং সেই সম্পর্ক ধরে রাখার জন্য এবং তার যে ফলাফলটুকু, যে পুণ্যটুকু, সে ব্যাপারেও শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছে। যেমন সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ নিশ্চিতভাবে আদেশ করেছেন সুবিচার, ন্যায়পরতা ও কল্যাণময় ব্যবহার করা এবং নিকটাত্মীয়ের হক দিয়ে দেওয়ার জন্য। এখানে যে নির্দেশটা আসছে, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার আসছে, সেটা হলো আমরা যেন আমাদের আপন ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, যারাই আমাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ রয়েছে, বিশেষ করে আপন ভাই বোন, তারপর বাগনা বাগনি, বাতিজা বাতিজি, এদের সাথে সুবিচার করতে হবে এবং খুব বেশি ন্যায়ের ভিত্তিতে তাদের সাথে লেনদেন, সম্পর্ক, বন্ধন রক্ষা করতে হবে এবং তাদের সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে হবে এবং তাদের যে হকটা, সেই হকটা সব সময় আদায় করার চেষ্টা করতে হবে। লেনদেনের যদি হক থাকে, নিজের আপন ভাই বোন, বাতিজা বাতিজি, বাগনা বাগনি, এরা যদি গরিব হয়, তাহলে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে, এবং যদি গরিব না হয়, তাহলে উপহার উপঢৌকন দিতে হবে পরস্পরকে মহব্বত বৃদ্ধির জন্য। পারস্পরিক খোঁজখবর নিতে হবে এবং অসুখে বিসুখে দেখা সাক্ষাৎ, সেবা শুশ্রূষা, চিকিৎসার ব্যবস্থা, এগুলো অবশ্যই আমাদের পরস্পরের উপর পরস্পরের হক রয়েছে। এ ব্যাপারে যদি আমরা অবহেলা বা উদাসীনতা প্রদর্শন করি, তাহলে সেটা হবে শাস্তির যোগ্য অপরাধ। এটা হলো একজনের প্রতি আরেকজনের আল্লাহ প্রদত্ত হক। এটা কোনো দয়া নয়, আর এটা বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্ক, সেটাও নয়, বরং এটা আল্লাহর দেয়া সম্পর্ক। এবং আল্লাহর দেয়া সম্পর্কর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে তাদের যার যার হক আছে, যার কাছে, সে হকটা তাদেরকে বুঝাই দিতে হবে। যেমন ভাইয়ের কাছে যে বোনের হকটা, ভাই বোনকে দেখতে যাবে, তার পিতার যদি সম্পত্তি ভাইয়ের কাছে থাকে, পিতা মারা যায়, তাহলে সেই সম্পদ তাকে বের করে দিতে হবে এবং যতটুকু তার ন্যায্য পাওনা, সে ব্যাপারে কোনো ধরনের স্বার্থপরতা করা যাবে না। কেউ যদি সেই সম্পদ আটকে রাখে, বোনের অজান্তে অথবা বোনকে ফাঁকি দিয়ে অথবা জোর করে,
তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে এবং সেজন্য সে জালিম হিসাবে প্রমাণিত হবে এবং এটা হবে তার বোনের প্রতি জুলুম। ঠিক এভাবে আমরা দেখতে পাই ভাইয়ের মধ্যে যে মহব্বত এবং ভালোবাসা থাকে, বিয়ের পর হয়তো দুইজন বউ ভিন্ন ঘর থেকে আসে তাদের জন্য, অথবা ব্যক্তিগত স্বার্থ নিয়ে, সম্পদ নিয়ে অনেক সময় ভাইয়ের মধ্যে রেষারেষি হয় এবং সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে নিজের স্বার্থকে অন্তত আল্লাহর জন্য জলাঞ্জলি দিয়ে অবিচার থেকে, জুলুম থেকে বাঁচতে হবে এবং এই সম্পর্কের হক আদায় করতে হবে, কখনো ছিন্ন করা যাবে না। যেমন সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহর ওয়াদা ও চুক্তি দৃঢ়ভাবে স্থাপিত হওয়ার পর যারা তা ভঙ্গ করে এবং আল্লাহ যা মিলিয়ে রাখার আদেশ করেছেন তা ছিন্ন ভিন্ন করে দেয় এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে, তাদের জন্য অভিসম্পাত এবং তাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি। এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো, আল্লাহ তাআলা যে সম্পর্কটা মিলিয়ে রাখার আদেশ করেছেন, এই সম্পর্ক যারা ছিন্ন ভিন্ন করে দেয় তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ এবং লানত, আর তাদের পরিণতি হবে খুবই খারাপ। আর এই খারাপ পরিণতিটা কি সেটা তো আমরা বুঝতেই পারতেছি যে এই পরিণতিটা হলো পরকালে জাহান্নাম এবং দুনিয়ায়ও তার লাঞ্ছনা। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টিকর্ম সম্পূর্ণ করেছেন তখন রেহেম দাঁড়িয়ে গেল, অর্থাৎ আত্মীয়তা। বলল, হে আল্লাহ, রেহেম চিহ্ন করা থেকে পানা চাওয়ার এটাই উপযুক্ত সময়। আল্লাহ বললেন, হ্যাঁ, তুমি কি খুশি হবে না আমি যদি সম্পর্ক রক্ষা করি তার সাথে যে তোমার সম্পর্ককে অবিচ্ছিন্ন রাখবে, এবং সম্পর্ক ছিন্ন করি তার সাথে যে তোমার সম্পর্ককে ছিন্ন করবে, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে হে আল্লাহ? আল্লাহ বললেন, তবে তাই হবে। এর মানে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, আর আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। তাইলে এই হাদিসটা সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সহিহ হওয়ার ব্যাপারে। তো আমরা দেখি যে আত্মীয়তার সম্পর্ক যেমন তেমন কিছু না, অত্যন্ত বিরাট একটা ব্যাপার। যে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। সুবহানাল্লাহ, এত কঠিন ব্যাপার আত্মীয়তার সম্পর্ক। অতএব আমরা যেন কোনো অবস্থায় আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি। এখানে প্রশ্ন আসতে পারে যে আমার সাথে আমার আত্মীয়রা সম্পর্ক রাখে না, এবং এই প্রশ্নটা আমরা দেখি খুব বেশি বর্তমান সমাজ পরিবেশে। আত্মীয়তার সম্পর্ক এটা অনেক পর্যায়ে খুব নড়বড়া হয়ে যাচ্ছে, খুব ঢিলে হয়ে যাচ্ছে। যেহেতু আমরা দেখি ইসলামের
যে নির্দেশিত নিয়মগুলো আখেরি জামানায় এসে সেগুলো মানুষ ভুলে যেতে যাচ্ছে এবং তারা নিজেরা বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে সেখানে তাদের অর্থ, সম্পদ, সময়, এনার্জি সব কিছু ব্যবহার করতেছে। নানা ধরনের অনুষ্ঠান, নানা ধরনের আজে বাজে আনন্দ উল্লাস, ওইগুলোর পিছনে মানুষ এমনভাবে ছুটে চলছে যে মুসলিম সমাজের জন্য যেটা নাফরমানি, যেটা নাজায়েজ, যেগুলো বিদআত, সেগুলোর দিকে দ্রুত মানুষ এগিয়ে যাচ্ছে। আর যেখানে আল্লাহ তাআলার আদেশ, যেখানে সময় দেয়া, যেখানে টাকা পয়সা ব্যয় করা, যেখানে সুখে দুঃখে সব কিছুতে অংশগ্রহণ করা, সেদিকে মানুষ পিছপা হচ্ছে, সে সম্পর্ক মানুষ ভুলে যাচ্ছে। এবং যদি কেউ গরিব হয় আত্মীয়, তাহলে তার নাম গন্ধ পর্যন্ত নিতে অনেকেই নারাজ হয়ে যায়। তাই এটা কোনো সময়ই শুভ লক্ষণ নয়, বরং আমাদের মনে রাখা প্রয়োজন আমরা যেন আল্লাহর হুকুম পালনের জন্য কেউ যদি সম্পর্ক ছিন্নও করে, তাহলে তার সাথে আমরা সম্পর্ক জুড়ে দেব। এ সম্পর্কে খুব সুন্দর একটা হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। যার সাথে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করলো, সে এই সম্পর্কটা জুড়ে দিল আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য সে ভালোবাসলো, আল্লাহর জন্য সে শত্রুতা করলো, আল্লাহর জন্য সে দান করলো, আবার আল্লাহর জন্য সে দান করা থেকে বিরত থাকলো, আর আল্লাহর জন্য সম্পর্ক জুড়ে দিল এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে দিল, সেই তার ঈমানকে পূর্ণ করে নিল। তাহলে প্রিয় মা বোনেরা আমার, আমরা এখানে দেখতে পাই যে কেউ যদি আমাদের সাথে ইচ্ছাকৃতভাবেও সম্পর্ক নষ্ট করতে চায়, তাহলে অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই সম্পর্ককে ধারণ করে রাখার চেষ্টা করি। আর বর্তমান সময়ে সম্পর্ক রক্ষা করা খুব কঠিন কিছু ব্যাপার নয়। মানুষ বিদেশে বিভুয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা ফোনের মাধ্যমে তার খোঁজ খবর নিলেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। এবং যদি আত্মীয়টা গরিব হয়, তাহলে তাদেরকে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে তাদের যে হকটা আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, সেই হকটা আদায় করে নিতে হবে। এবং সেজন্য খুব পরিশ্রমের প্রয়োজন হয় না। সে যদি অসুস্থ হয়, তাহলে তার ট্রিটমেন্টের জন্য টাকা পাঠালেন। সে যদি অভাবগ্রস্ত হয়, গরিব হয়, তাহলে তার প্রয়োজনীয় কিছু টাকা আপনি তাকে প্রতি মাসে দিতে পারেন। এইভাবে তার সাথে আপনি আমি সম্পর্ক রক্ষা করতে পারি। আর ধনী আত্মীয় হলে তো শুধু টেলিফোনের মাধ্যমে অথবা কাছাকাছি যদি হন, তাহলে মাঝে মধ্যে আসা যাওয়া করে অসুখ বিসুখে খোঁজ খবর নিয়ে সেই সম্পর্ক আমরা রক্ষা করতে পারি। সেটা কঠিন কোনো বিষয় নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করেন সূরা রাদের 20 এবং 21 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। প্রকৃত বুদ্ধিমান তারা, যারা আল্লাহর সাথে কৃত চুক্তি পূরণ করে, দৃঢ় চুক্তি ভঙ্গ করে না, এবং যারা আল্লাহ যা মিলিয়ে রাখতে বলেছেন তা মিলিয়ে রাখে, আল্লাহকে ভয় করে খারাপ হিসাব নিকাশকে। এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, যারা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করে, আল্লাহ তাআলার সাথে চুক্তি ভঙ্গ করে না, এবং আল্লাহ যা মিলিয়ে রাখতে বলেছেন তা মিলিয়ে রাখে, এবং
খারাপ হিসাব নিকাশকে ভয় করে। এর মানে হলো আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন। এবং যদি আমরা তা না করি তাহলে সেই হিসাব নিকাশের দিন যে করুণ অবস্থা হবে সেটাকে আমাদের ভয় করতে হবে এবং সেই ভয় নিয়েই আল্লাহর সাথে কৃত ওয়াদা পালন করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। বরং প্রকৃত কল্যাণময় আমলের পথ হচ্ছে তার যে আল্লাহ, পরকাল, ফেরেশতা, নাজিল হওয়া কিতাব ও নবীগণের প্রতি ঈমান এনেছে এবং তারই মহব্বতে নিকটাত্মীয়দের আর্থিক সাহায্য দিয়েছে। সুবহানাল্লাহ। এত পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এবং জান্নাত দেওয়ার জন্য খুলে খুলে সব কিছু তিনি জানিয়ে দিচ্ছেন যে নিকটাত আল্লাহর মহব্বতে যেন আমরা যারা ঈমানদার তারা যেন নিকটাত্মীয়কে আর্থিক সাহায্য দান করি। এবং সেই নিকটাত্মীয়র পর্যায় হলো আপন ভাই বোন, বাতিজা বাতিজি, বাগনা বাগনি, এই যত বেশি আপন হবে তত তার হকটা হবে তত বেশি। এদের খোঁজ খবর নেয়া, আমি বারবারই এদিকে নির্দেশ করতেছি যে গরিব হইলে হকটা একটু বেশি, তাকে আর্থিকভাবে সাহায্য করতে হয়। তো মনে রাখা প্রয়োজন, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ বৃদ্ধি পায়, কোনোদিন সম্পদ কমে না। এবং আল্লাহ তাআলা মানুষকে সম্পদশালী মানিয়ে তাকে পরীক্ষা করেন সে তার কতটুকু হক আদায় করতেছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আপনার আমার কিছু অল্প হোক আর বেশি হোক, প্রায় সকলেরই কিছু গরিব আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জায়গায় যদি তাদেরকে নিয়ে আসতেন আর তাদের জায়গায় যদি আমাদেরকে আজকে রেখে দিতেন গরিব অবস্থায়, তাহলে একটু আপনারা ভেবে দেখুন যে তখন আমাদের মনের অবস্থা কি দাঁড়াতো। আমরা তো অসহায়ের মতো তাদের কাছে হয়তো চাইতাম বারবার যে আমার একটা ঘরের প্রয়োজন, আমার কাপড়ের প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, এইভাবে হয়তো আমরা চাইতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে আমাদের ভাত, কাপড়, থাকা, খাওয়া, চিকিৎসা কোনো কিছুর অভাব হচ্ছে না। বরং আমরা চাইলে আমরা প্রতি মাসে আমাদের খাবার থেকে, আমাদের পড়ার থেকে, আমাদের বিলাসদ্রব্য থেকে বাঁচিয়ে আমরা তাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। এবং এর বিনিময়ে দুনিয়ায় আমাদের প্রাচুর্য আসবে আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। যারা আত্মীয়কে দান করে, হাদিস শরীফে আসছে যে তাদের এই দানের জন্য আল্লাহ তাআলা তাদের রিজিক বৃদ্ধি করে দেন, তাদের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহু তাআলা। এই দানের এত মর্যাদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রেহেম, নিকটাত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলে থেকে বলতে থাকে, যে লোক আমাকে রক্ষা করলো আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে লোক আমাকে ছিন্ন করলো আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।
অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেহেম সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অতএব এটা অত্যন্ত একটা ভয়াবহ ব্যাপার যে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা বেহেশতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, এত কঠিন একটা ব্যাপার এবং অত্যন্ত বয়ের ব্যাপার। যদিও এই বিষয়টাকে খুব হালকাভাবে দেখা হয় এবং যার যেভাবে খুশি সেভাবেই এই সম্পর্ক রক্ষা করেন, ছিন্ন করেন, ভেঙ্গে ফেলেন। স্বামী স্ত্রীকে খুশি করার জন্য আত্মীয় তো রইল, আপন পিতামাতাকেও অসন্তুষ্ট করে থাকেন। এইভাবে আমরা দেখি ভাই নিজের স্ত্রীকে খুশি করার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার। আমরা যেন একে অন্যকে সহযোগিতা করি, তা না হলে জান্নাতের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার প্রদত্ত এই নির্দেশ আর আল্লাহ তাআলা প্রদত্ত এই সম্পর্ক। এতক্ষণ আমরা আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে ভাই বোন আত্মীয় স্বজন তাদের যে হকটা আদায় করলে কতটুকু সওয়াব এবং এই হক অনাদায়ে কী ধরনের শাস্তি এবং এই শাস্তিটা হলো জাহান্নাম, এ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আশা করি আমরা এ ব্যাপারে আমাদের কারো বুঝতে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকেরই অনেক প্রশ্ন থাকবে এ ব্যাপারে, তো আমরা আরও ক্লিয়ার করব যার যে প্রশ্ন আছে। এবারে আমরা এই সম্পর্কের ব্যাপারে প্রতিবেশীর যে সম্পর্কটা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে প্রতিবেশীর সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা যদি কোরআন আর হাদিস থেকে এটা নিয়ে একটু বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে আমাদের কাছে এটা আরও পরিষ্কার হবে যে প্রতিবেশী থেকে আত্মীয়র গুরুত্ব বেশি এবং এরপর হলো প্রতিবেশী, আত্মীয়তার পরই। কিন্তু এই প্রতিবেশীর হকটাও যে কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সামাজিক সম্পর্ক সুন্দর এবং শৃঙ্খলিত হওয়ার জন্য তিনি যে এই সম্পর্কগুলোকে সুন্দরভাবে রক্ষা করার জন্য তাগিদ দিয়েছেন, সেটা আমাদেরই কল্যাণের জন্য। যেহেতু মানুষ পরিবার নির্ভর কিন্তু পশু পরিবার নির্ভর নয়, তাই তার পারিবারিক জীবন নেই, সামাজিক জীবনও নেই। আর মানুষ সব সময় মানুষকে নিয়েই বসবাস করে। সমাজ ছাড়া মানব জীবন অচল। তাই ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, একটি পরিবারের পাশে আরেকটি পরিবার, এইভাবেই গড়ে উঠে পাড়া বা মহল্লা। এবং যারা কাছাকাছি বাস করে তারাই হলো পরস্পরের প্রতিবেশী। এই প্রতিবেশীর হকের ব্যাপারে ইসলাম আমাদেরকে অত্যন্ত সুন্দর নির্দেশ দিয়েছে। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। ইরশাদ হচ্ছে, এবং দাসত্ব কবুল করো এক আল্লাহর এবং তার সাথে এক বিন্দু শিরক করো না, আর পিতামাতার প্রতি কল্যাণ কামনা করো। কল্যাণ কামনা ও কল্যাণমূলক আচরণ করো নৈকট্য সম্পন্ন ব্যক্তি, ইয়াতিম, মিসকিন, নিকটাত্মীয় সম্পন্ন প্রতিবেশী, পাশে অবস্থানকারী প্রতিবেশী ও মিসকিনগণ। নিকটাত্মীয় সম্পন্ন প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও সহচরের সাথে। এখানে আমরা দেখতে পাই এই আয়াতের করিমার মাধ্যমে প্রথম নির্দেশ হলো এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর গুলামি করা, আল্লাহর সাথে এক বিন্দু শরিক না করা। আর ২ নাম্বার হলো
পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, কল্যাণ কামনা করা। আমরা এর আগেও এই দুইটা বিষয় নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করেছি। 3 নাম্বার হলো যারা নিকটাত্মীয় তাদের সাথে ভালো ব্যবহার করা। এতক্ষণ আমরা যা নিয়ে আলোচনা করলাম। এরপর আসছে এতিম, মিসকিন। এরা আপন হতে পারে, সমাজের হতে পারে। এদের ব্যাপারেও বিশদ আলোচনা আসছে মহাগ্রন্থ আল কুরআন এবং আল হাদিসের মাধ্যমে, যে কিভাবে এতিমের হক আদায় করতে হবে, কিভাবে মিসকিনের হক আদায় করতে হবে, এর সওয়াব কতটুকু, এবং কেউ যদি এই হক তাদের বঞ্চিত রাখে তাহলে এর আযাব কতটুকু। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। এখন আসছে আত্মীয়তা সম্পন্ন প্রতিবেশী। এর মানে হলো সে প্রতিবেশী আবার সে নিকটাত্মীয়। আবার যে পাশে অবস্থান করে সে হলো প্রতিবেশী ও মিসকিন। আর নিকটাত্মীয় সম্পন্ন প্রতিবেশী পাশে অবস্থানকারী প্রতিবেশী ও পাশের সহচরের সাথে। কথাগুলা আরও ক্লিয়ার করি। যেমন এখানে প্রতিবেশীর বিভিন্ন ধরনের হক রয়েছে। যেমন প্রথম হলো কোনো প্রতিবেশী যদি আমাদের পাশে যে থাকে সেই আমাদের প্রতিবেশী, তার একটা হক। 2 নাম্বার হলো সে যদি আত্মীয় হয় তার আরেকটা হক। আর 3 নাম্বার হলো সে যদি মুসলমান হয় তার আরেকটা হক। এইভাবে হকের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং সে অনুযায়ী হক আদায় করে চলতে হবে। যে আত্মীয় যদি প্রতিবেশী হয়, মুসলিম হয়, 3টা হক এসে যায় এবং তার প্রতি আমাদের বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2 নাম্বার হলো যেহেতু আমরা বিদেশে অবস্থান করি তাই এখানে মুসলিম ও মুসলিমের প্রশ্ন আসছে, যে আমাদের প্রতিবেশী সে যদি মুসলিম হয় তাহলে প্রতিবেশীর এক হক, আর 2 নাম্বার হলো মুসলিম হিসাবে আরেকটা হক। এর মানে 2টা হক। 3 নাম্বার হলো শুধু প্রতিবেশী সে যদিও মুসলমান হয় কিন্তু এরপরও তার হক রয়েছে প্রতিবেশী হিসাবে। অতএব প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে। এই হকের ব্যাপারে আমাদেরকে কোনো অবস্থায় দুর্বলতা দেখালে চলবে না। এবং আরও যারা আমাদের প্রতিবেশী এ ব্যাপারে হয়তো অনেকেরই কোনো ধারণা নেই। যেমন পাশাপাশি চলার যে সঙ্গী সেও হলো এই সময়ের জন্য আমাদের প্রতিবেশী। তারপর যাদের সাথে আমরা কাজ করি প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা লং টাইম, যারা পাশাপাশি কাজ করেন তারা হলেন, আমরা কলিগ বলি, তারা হলেন কাজের প্রতিবেশী। তাদের একটা হক রয়েছে। শুধু ঘরের পাশে ঘর হওয়ার জন্য যে প্রতিবেশী এটা হলো স্থায়ী প্রতিবেশী, যে এদের সাথে আমাদের অনেকের এমনও হয় যে কেউ যদি মুভ না করে তাহলে 10 বছর 20-30 বছর এমনকি মৃত্যু পর্যন্ত পাশাপাশি প্রতিবেশী হিসাবে থেকে দুনিয়া থেকে মানুষ বিদায় নেয়। আবার যারা একসাথে পড়াশোনা করে ক্লাসমেট হিসাবে আমরা যাদেরকে বলি তারাও হলো আমাদের নিত্যদিনের প্রতিবেশী। আবার আমরা রাস্তাঘাটে যাদের সাথে পাশাপাশি চলাফেরা করি অনেকক্ষণ সে হলো চলার প্রতিবেশী। আবার যদি আমরা প্লেনে যাই, ট্রেনে যাই, বাসে চড়ি তাহলে এই যাতায়াত পথে যতক্ষণ আমরা তার কাছাকাছি থাকলাম ততক্ষণ সে এই চলার পথের প্রতিবেশী। এবং অবশ্যই এই পথ চলার প্রতিবেশী, কাজের প্রতিবেশী, ক্লাসমেট প্রতিবেশী সবার সাথে আমাদের একটা হক রয়েছে এবং এই সময়ের জন্য প্রতিবেশী হিসাবে তার হক আদায় করা অবশ্যই আমাদের জন্য জরুরি। যেহেতু আমরা দেখি যে রাস্তাঘাটে চলার পথে যে প্রতিবেশী অনেক সময় দেখা যায় যে অনেক বিপদগ্রস্ত হয়ে যায়,
তখন যে পাশে অবস্থান করে সে যদি সাহায্যের জন্য হাত বাড়ায় তাহলে এটা তার জন্য অনেক কল্যাণকর। এবং ইসলাম এজন্যই তাগিদ দিয়েছে যেন আমরা প্রতিবেশীর সাথে হক আদায় করি। এই সময় তো আমার আত্মীয়কেও আমি কাছে পাবো না, আমার পরিবারের লোকজনকেও আমি পাবো না। হয়তো আমি একাই জার্নি করতেছি, আপনি একাই জার্নি করতেছেন, কিন্তু তখন আপনার এই চলার পথের প্রতিবেশী আপনাকে পারে সাহায্য করতে। যেমন অনেক সময় আমি নিজে দেখেছি যে পাশাপাশি স্টেটে, মনে করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, এইভাবে কোনো জায়গায় যাচ্ছি, হাতের লাগেজটা একটু ভারী হয়ে গেছে, উঠাতে পারতেছি না। তো প্রায় সময়ই এমন হয় যে আশেপাশে যে থাকে সেই আগে অগ্রসর হয়ে সাহায্যের হাত বাড়ায়, উপরে উঠাইয়া দেয়, আবার আসার সময় সে ওটা নামাইয়ে দিতে সাহায্য করে। এটা একজন ইমানদার হিসাবে আমাদের জন্য আরও বেশি প্রয়োজন, এবং এটা আল্লাহর হুকুম অনুযায়ী সওয়াবের নিয়তে এই কাজটা যদি আমরা করি তাহলে এখান থেকেও এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। হাদিস শরীফে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে তার কর্তব্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, কল্যাণ করা। এটাও বুখারী শরীফের হাদিস। তারপর বুখারী শরীফের অন্য একটা হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ ও পরকালের প্রতি যার ঈমান আছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট বা জ্বালা যন্ত্রণা না দেয়। অন্য হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, এর মানে আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। 3 বার বলা এই কথাটি শুনে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার কথা বলছেন? জবাবে তিনি বললেন, আমি সেই ব্যক্তির কথা বলছি যার নিপীড়ন ও জ্বালা যন্ত্রণা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না। এমনকি ইসলামে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে বারবার নিরন্তর ওসিয়ত করছিলেন, এমনভাবে যে আমি ধারণা করতে লাগলাম যে সম্ভবত তাকে উত্তরাধিকারী বানিয়ে দেয়া হবে। এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন আমরা আসি, আমরা এতক্ষণ জানতে পারলাম যে প্রতিবেশীর হক আদায় করার যে গুরুত্বটা এবং অনাদায়ে যে শাস্তিটা। এখন প্রতিবেশী কারা সে সম্পর্কেও আমরা জানলাম, কিন্তু আমাদের পাশের ঘরে দূরত্ব কতটুকু প্রতিবেশীর সেটা আমাদের একটু হিসাব নিকাশ করা প্রয়োজন। হাদিস অনুযায়ী যেমন প্রত্যেক 40টি ঘর পরস্পরের প্রতিবেশী, প্রত্যেকের সামনের ঘর, পিছনের ঘর, ডানের ঘর, বামের ঘর, এই 40 ঘর মিলায়ে প্রতিবেশী। এবং এই প্রতিবেশীদের পারস্পরিক যে হক রয়েছে সে সম্পর্কেই আমরা আলোচনা করলাম, যে এখন যে যত বেশি নিকটতম প্রতিবেশী তার হক তত বেশি। এখানে আর একটা ব্যাপার যে একদম পাশের ঘর, সামনের ঘর, ডানের ঘর, বামের ঘর, এদের যে গুরুত্ব, যিনি 39-40 নম্বরে হবেন তার গুরুত্বটা তার চেয়ে কম, যেহেতু এখানে দূরত্বটা একটু বেশি হয়ে যায়। যেমন অল্প কিছু একটা জিনিস আছে, একটা সবজি আছে অথবা খাবার আছে, এখন সবাইকে দেয়া সম্ভব নয়, তখন আমরা যে সবচেয়ে বেশি নিকটে তাকেই আমরা সেই লেনদেনটা করতে পারি, এবং সেটাই স্বাভাবিক। তো প্রতিবেশীর কার কি হোক সে ব্যাপারে একটা ডিটেইলস হাদিস আসছে তাবরানীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর হক হলো সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার সেবা শুশ্রূষা করবে, সে মরে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, দাফন কাফনে অংশগ্রহণ করবে, সে যদি অর্থাভাবে পড়ে তাহলে তুমি তাকে ঋণ দিবে,
সে যদি নগ্নতা উলঙ্গতায় পড়ে, অর্থাৎ এমন গরিব অবস্থা হয়, তাহলে তুমি তার লজ্জা আবৃত করবে, অর্থাৎ তাকে কাপড় চোপড় দিয়ে সাহায্য করবে। তার যদি কোনো কল্যাণ হয়, তাহলে তুমি তাকে মুবারকবাদ দেবে। সে যদি বিপদে পতিত হয়, তাহলে তুমি তার দুঃখের ভাগ নেবে, সহানুভূতি জানাবে। তোমার ঘরকে তার ঘর থেকে উঁচু বানিয়ে তাকে মুক্ত বায়ু থেকে বঞ্চিত করবে না। তোমার রান্নার পাত্রের বাতাস দিয়েও তাকে কষ্ট দেবে না। যদি তেমন অবস্থাই হয়, তাহলে 1 চামচ খাবার পাঠিয়ে দেবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই অংশটুকু এজন্য বলা হয়েছে যে আমরা এত খাবার দাবার প্রতিনিয়ত রান্না করি, রং বেরঙের, ভিন্ন স্বাদের, তারপরও আমরা দেখি একটা রেস্টুরেন্টের কাছ থেকে যদি যাই, আর যখন ঘ্রাণটা বের হয় তখন ভালো লাগে যে ইস কি মজাদার ঘ্রাণ। এবং এদেশের প্রায় রেস্টুরেন্টের সামনে খুব ছোট্ট করে লিখে আছে, খেয়াল করলে দেখবেন যে ফ্রি স্মেল, যে ওই যে গন্ধটা, আপনি মজার গন্ধটা পাচ্ছেন, ওইটা আপনাকে তারা ফ্রি দিচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে খাবার কিনলে ঠিকই আপনাকে পয়সা দিতে হবে। তো এজন্য এই যে রান্নার ঘ্রাণ, যেটা মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে অধিকাংশ মানুষ যারা মিডিল ক্লাস বলতে হবে, বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার, তাদের দ্বারাও 400 টাকা কেজি গরুর মাংস, খাসির মাংস কিনে খাওয়া এটা অসম্ভব একটা ব্যাপার, কঠিন ব্যাপার। খুব কমই তারা এই খাবারগুলো খেয়ে থাকে। তারই পাশে যার টাকা পয়সা আছে, তার কাছে ওই 400-500 কোনো ব্যাপারই না। সে খাসি একটা জবাই করে, গরু জবাই করে ফ্রিজ ভর্তি করে রাখে, ইচ্ছা মতো সে শিক কাবাব, শাহি কাবাব, বুনা, নানা ধরনের খাবার রান্না করে খায়। তখন ইসলাম যে এত সুন্দর, নবীর বাণী যে এত সাইন্টিফিক, তিনি বলছেন যে ওই পাশের প্রতিবেশী যদি বস্তিতে থাকে, গরিব মানুষ, হয়তো 6 মাসেও মাংস খায়নি, কিন্তু তোমার রান্না করা মাংসের ঘ্রাণ শুনে তার মনে আফসোস হবে, এবং সেজন্য তুমি গুনাহগার হয়ে যাবে। এজন্য এমনভাবে তুমি রান্না করো যাতে ওই খাবারের স্বাদটা তার নাকে না যায়, এবং সম্ভব হলে তুমি তাকে একটু পাঠায় দিও। এমনকি মহিলাদেরকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুসলিম নারী সমাজ, কোনো মেয়ে প্রতিবেশী যেন অপর মেয়ে প্রতিবেশীকে হীন নগণ্য না করে, যেন ঘৃণা না করে। আর অন্য একটা হাদিসে আসছে যে হে মুসলিম নারীগণ, তোমরা রান্নার সময় ঝুল বাড়িয়ে দিও, যাতে এক প্রতিবেশী অপর প্রতিবেশিনীকে একটু তরকারি পাঠিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ, এত সুন্দর ইসলামের এই জীবন ব্যবস্থা, এত মহব্বত, এত ভালোবাসা, এত ঐক্য। আর আমরা দেখি যে কেউ যদি এই ব্যাপারটি লক্ষ্য না করে, অবহেলা করে, তাহলে তাকে কিভাবে থ্রেট দেয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ ভাষায় বলছেন, যে লোক পেট ভরে খেয়ে পরিতৃপ্ত হয়ে রাত্রি যাপন করলো, এবং সে জানলো যে তার প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, সে আমার প্রতি ঈমান আনেনি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত বড় কথা যে তার কোনো ঈমানই নেই, সে পেট ভরে খেলো, পরিতৃপ্ত হয়ে রাত্রি যাপন করলো, অথচ তার পাশের ঘরে সেই প্রতিবেশীর ঘরে খাবার নেই, সে রাত জেগে আছে, ছটফট করতেছে, কিন্তু তার কোনো খোঁজ খবর না নিয়ে, জেনে শুনে তাকে অভুক্ত রেখে যদি তার পাশের ঘরের প্রতিবেশী খাবার খায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দিবেন। এমনকি এ সম্পর্কে আরেকটা হাদিস আসছে যে তোমরা যখন বাজার থেকে কোনো ফল আনবে, তোমার প্রতিবেশী যদি গরিব হয়, তাহলে তার বাচ্চাদেরকে তুমি দেখাবে না, বরং চুপে চুপে তুমি সেই ফলের যে ছিলকাটা আছে সেটা তুমি ফেলে দিবে, যাতে সেই প্রতিবেশীর বাচ্চাটা দেখে আফসোস না করে। আর উত্তম হলো যদি তুমি পারো তাহলে তার হাতে একটু ফল উঠায় দিও।
সুবহানাল্লাহ। এত খাবার পাওয়ার পরও আমরা দেখি নতুন একটা কিছু রান্না করলে সবাই অপেক্ষা করে যে কখন রান্নাটা শেষ হবে আর তখন ভাতটা খাবে। সেদিন আমার ছেলে হাঁস হাঁস কিনছে, ওই দোকান থেকে সে আমাকে কল দিছে, আম্মা রান্না বসাও, আমি হাঁস নিয়ে আসতেছি। এর মানে হাঁসটা রাখার আগেই চুলাই দিয়ে দেব। তো এই যে এত খাবার যারা খায় তাদের যদি এত খাবারের প্রতি আরও আগ্রহ থাকে, তাহলে যে সমস্ত গরিব মানুষ, যারা ভুখা, যারা ক্ষুধার্ত, যারা সারা বৎসরেও কুরবানির ঈদ বা বিশেষ দিন ছাড়া মাংসটা পর্যন্ত দেখে না, এই ধরনের প্রতিবেশী, এই ধরনের আত্মীয়কে রেখে কিভাবে আমরা এত খাবার খেয়ে স্বাদ পেতে পারি? আমাদের মনে কি একটু আফসোস হবে না? তাই কুরআন এবং হাদিসের দৃষ্টিতে যে নিকটাত্মীয়ের হোক এবং প্রতিবেশীর হোক, এ সম্পর্কে আমরা যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দিন, আমাদেরকে আত্মীয় প্রতিবেশী সবার হক আদায়ের তৌফিক দিন, এবং এর মাধ্যমে যেন আমরা শাস্তি থেকে রক্ষা পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দিন, আমাদের আত্মাকে আরও উর্বর, আরও সজীব, আরও পবিত্র করে দিন, যেন যতদিন দুনিয়ায় আছি ততদিন যেন কল্যাণকর কাজ, মঙ্গলকর কাজ করে যেতে পারি এবং এই দুনিয়া থেকে আমরা ভালো কাজের মাধ্যমে ভালো সার্টিফিকেট নিয়ে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।